হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা স্পোর্টস ইভেন্ট কভার করছি। আমরা আজকে দেখাবো ভিডিওতে আমরা কিভাবে লাইভ স্ট্রিমিং করছি, কি কি টেকনোলজি ব্যবহার করছি এবং কিভাবে এই প্রসেসগুলো সেট আপ করছি। আমাদের এই ইভেন্টটা মূলত ইনডোরে হচ্ছে এবং ইনডোরের একটা ছোট্ট অংশ আমাদের যেটা কভার করতে হচ্ছে। এই অংশটা মূলত বক্সিং রিং। এই বক্সিং রিংয়ে খেলা হয় এবং এই খেলাটা আমাদের লাইভ স্ট্রিমিং করতে হবে এবং এই লাইভ স্ট্রিমটা ফেসবুক, ইউটিউবে যাবে। আমরা কি কি টেকনোলজি ব্যবহার করছি আপনাদের পরবর্তীতে জানাচ্ছি। আমরা পুরো ইভেন্ট জুড়ে কোন ধরনের টেকনোলজি ব্যবহার করছি আমরা আপনাদের খোলাসা করে দেখাবো এখনই। এ ধরনের ইভেন্টগুলো যেহেতু লম্বা সময় ধরে চলে, তাই আমাদের ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। এরকম লম্বা ইভেন্টের জন্য আমরা এরকম হ্যান্ডিক্যাম ব্যবহার করি। আমরা এখানে একটা প্যানাসোনিকের হ্যান্ডিক্যাম ব্যবহার করছি। এই হ্যান্ডিক্যামটা যেহেতু অনেক বেশি ভারী, তাই হ্যান্ডিক্যামকে হোল্ড করার জন্য এখানে একটা বেশ শক্তপোক্ত ট্রাইপড ব্যবহার করা লাগে। এই হ্যান্ডিক্যামে এক্সটার্নাল পাওয়ার দেওয়া যায়, আপনি ব্যাটারিতেও চালাতে পারেন, সেক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করে করে ব্যবহার করতে হয়। এখান থেকে আপনি এইচডিএমআই ক্লিয়ার ফিড এবং এইচডিআই ক্লিয়ার ফিড পাবেন। এ ধরনের হ্যান্ডিক্যামগুলো খুব স্টিডি শট দেয়, অতএব এ ধরনের ইভেন্টের ক্লোজ শট নেওয়ার ক্ষেত্রে আমরা এই ক্যামেরাটা ব্যবহার করছি। আমরা এখানে যে ক্যামেরাটা ব্যবহার করছি এটা মাস্টার শট হিসেবে ব্যবহৃত হয়। যখন ক্লোজ শটের শট পড়ে যায় তখন আমরা মাস্টার শট হিসেবে রাখার জন্য এই ক্যামেরা ব্যবহার করি। এখানে কোনো ক্যামেরা পার্সন থাকে না। এখানে পুরো স্টেজের বা পুরো ইভেন্টের একটা ওয়াইড শট পাওয়া যায়, এটাকে সেফ শটও বলা হয়। এটাতে আমরা ব্যবহার করছি সনির একটা হ্যান্ডিক্যাম। এই হ্যান্ডিক্যামটা খুব হাই কোয়ালিটি না হলেও কাজ চলে যায়। এখান থেকে আমরা এইচডিএমআই নিয়ে আমাদের সুইচার কনসোলে ব্যবহার করছি। এখানে আছে আমাদের তৃতীয় ক্যামেরাটা। তৃতীয় ক্যামেরাটাই মূলত আমাদের মূল ক্যামেরা। এটা সবচাইতে হাই রেজলিউশনের ক্যামেরা। এখান থেকে মূলত প্লেয়ারদের সর্বোচ্চ ক্লোজ শটটা নেওয়া হয়। এই শটের ব্যাকআপ হিসেবে আমরা মূলত দুইটা ক্যামেরা ব্যবহার করি। যখন এই ক্যামেরা কোনো প্লেয়ারের ফেস অথবা ফ্রন্ট থেকে নিতে পারে না, তখন আমরা ব্যাকআপ হিসেবে আরেকটা ক্লোজ শট নেই। আর যদি দুইটা ক্যামেরাই ফেল করে, কোনো ক্যামেরা যদি কাজ না করে, তাহলে আমরা মাস্টার শট হিসেবে যে ক্যামেরাটা রেখেছি সেই ক্যামেরাটা ব্যবহার করি। এই ক্যামেরার জন্য আমরা এইচডিআই কেবল ব্যবহার করছি একটা, যেহেতু এটা সবচেয়ে বেশি দূরে আছে। আমরা এইচডিআই সিগন্যাল নিয়ে তারপর ব্যবহার করছি। এইচডিআই সিগন্যাল অনেক বেশি দূর থেকে কভার করতে পারে। যেহেতু এটা একটা বক্সিং ইভেন্ট, অডিওর জন্য তারা অনেক সময় অনেক রকম মিউজিক ব্যবহার করে, ফ্যান্সি মিউজিক। এসব মিউজিক লাইভ স্ট্রিমিংয়ের জন্য অনেক বেশি ক্ষতিকর, আপনাকে কপিরাইট স্ট্রাইক হতে পারে। এটার সমাধানের জন্য আমরা ব্যবহার করছি এখানে একটা বুম মাইক। এই মাইক্রোফোনটা মূলত আমাদের অ্যাম্বিয়েন্স নয়েজ এবং প্লেয়ারদের যে নয়েজটা আছে, সাউন্ডটা আছে, সেই সাউন্ডটা নেবে। এই বুম মাইকটা তাক করা থাকে আমাদের বক্সিং যে রিং আছে তার দিকে। এটা আশেপাশে নয়েজ ধরবে না, শুধুমাত্র অমনি ডিরেকশনাল, অর্থাৎ একদিক থেকে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আমাদের কাভার করবে। এই সাউন্ডটা আমরা সাউন্ড মিক্সারের দ্বারা কন্ট্রোল করি। যখন মিউজিক জোরে বাজবে তখন আমরা এটাকে যতটা পারা যায় কন্ট্রোল করার চেষ্টা করি। সাউন্ডের ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করি এবং এটাই একমাত্র সাউন্ড যেটা আমরা এই ইভেন্টের জন্য কভার করছি। এখন চলে আসি আমাদের মেন সেটআপে। আমরা পুরো সেটআপটা নিয়ন্ত্রণ করছি একটা এটেম টেলিভিশন এইচডি সুইচার। এটা মূলত একটা প্রফেশনাল গ্রেডের সুইচার, যেটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ব্যবহার করা হয়। এই সুইচারে আমরা এইচডিআই এবং এইচডিএমআই দুইটাই মিক্স ইনপুট ব্যবহার করতে পারি এবং আউটপুটের ক্ষেত্রেও এইচডিআই এইচডিএমআই দুইটাই আছে। আমরা এইচডিআই ইনপুট দিতে পারবো এখানে 4টা এবং এটার ঠিক রিটার্নও আছে 4টা, অর্থাৎ 8টা শুধুমাত্র ক্যামেরার জন্য ব্যবহার করা হয় এবং এর সাথে এইচডিএমআই ব্যবহার করা হয় আরও 4টা ইনপুট আমরা ব্যবহার করতে পারি। এই ইভেন্টের জন্য আমরা 2টা এইচডিএমআই সোর্স নিয়েছি, যেটা 2টা ক্যামেরা থেকে আসছে। আর যেহেতু আমাদের দূরত্বে একটা ক্যামেরা আছে সবচেয়ে বেশি দূরে, এই ক্যামেরাটার ফিড আমরা নিচ্ছি এইচডিআই দিয়ে। এই এইচডিআই এবং এইচডিএমআই মিলে 3টা ক্যামেরার ইভেন্ট। এই ইভেন্টের প্রত্যেকটা ক্যামেরা ফিড দেখার জন্য আমরা একটা মনিটর ব্যবহার করছি। এই মনিটরটা মূলত মাল্টিভিউ হিসেবে ব্যবহার হবে। এই এটেম টেলিভিশন যে সুইচার আছে, এই সুইচার থেকে একটা মাল্টিভিউ এইচডিএমআই এর মাধ্যমে কানেক্ট করেছি আমরা এই মনিটরটা। এই মনিটরে আমরা সবগুলো ক্যামেরা ফিড একই সাথে দেখতে পারি এবং রিয়েল টাইমে। এর সাথে তেমন আর কোনো সেটআপ নাই। এর যে প্রোগ্রাম ফিডটা আছে, প্রোগ্রাম ফিডটা বের হয় এইচডিআই দিয়ে। এই এইচডিআইকে আমরা এইচডিএমআইতে কনভার্ট করার জন্য ব্যবহার করছি এখানে একটা মাইক্রো কনভার্টার বলা হয়, এইচডিআই টু এইচডিএমআই কনভার্টার। এই কনভার্টার আবার পাওয়ার দেওয়া লাগে আলাদা করে। আর এখান থেকে যে এইচডিএমআইটা আমরা পাচ্ছি, এই এইচডিএমআই ফিডটা আমরা নিচ্ছি আলাদা একটা ক্যাপচার কার্ডে। আমরা এখানে ইউগ্রিনের একটা ক্যাপচার কার্ড ব্যবহার করছি, যে ক্যাপচার কার্ডটা ইউএসবির মাধ্যমে কম্পিউটারে নেওয়া যায়। আমরা একটা হাবের মাধ্যমে এখানকার যে এই ল্যাপটপটা আছে, এই ল্যাপটপে এই ভিডিও ফিডটা, অর্থাৎ এখানকার যে প্রোগ্রাম ফিড আমরা যেটা সুইচ করছি,
সেটা চলে আসছে সম্পূর্ণ এই ল্যাপটপে। এই ল্যাপটপে আমরা মূলত এই লাইভের গ্রাফিক্স থেকে শুরু করে সিন থেকে শুরু করে এভরিথিং আমরা এখানে সুইচ করি। সুইচ করার পাশাপাশি এই ল্যাপটপে আমাদের ইভেন্টের অর্গানাইজারের যে পেজ আছে সেখান থেকে আমরা লাইভ করি। এই লাইভের একটা অংশ সেম নেটওয়ার্কে কানেক্টেড থাকার জন্য আমরা এখানে ব্যবহার করছি টেলিপোর্ট নামে একটা প্লাগইন ওবিএস এর। সেই ওবিএস এর টেলিপোর্ট প্লাগইন দিয়ে আমরা আরেকটা ব্যাকআপ ল্যাপটপে এটার পুরো অংশটা নিয়ে নিতে পারি এবং এখান থেকে আমাদের সেকেন্ডারি লাইভ স্ট্রিমিং, সাপোজ ইউটিউব অথবা আমাদের নিজস্ব পেজে যে লাইভ স্ট্রিমিং হয় সেই লাইভ স্ট্রিমিংটা আমরা সেকেন্ডারি একটা ল্যাপটপ থেকে করি। এটা মূলত আমাদের ব্যাকআপ ল্যাপটপ হিসেবে ব্যবহার হয়। আমাদের ভিডিও এবং সাউন্ড সব কিছু চলে আসে এই ল্যাপটপে, শুধুমাত্র এটার একটা কপি চলে আসে এই ল্যাপটপে। আমরা সাউন্ডের জন্য এখানে ব্যবহার করছি স্কারলেট 2i2। স্কারলেট 2i2 মূলত দুইটা ইনপুট ব্যবহার করতে পারে। যেহেতু আমরা এখানে কোনো মিউজিক অথবা এক্সট্রা কোনো মিক্সার ব্যবহার করছি না, তাই স্কারলেট 2i2-তে আমরা আমাদের যে বুম মাইক, সেই মাইকের একটা মাত্র ইনপুট নিয়েছি। এই ইনপুটটা ইউএসবির মাধ্যমে চলে যাচ্ছে আমাদের এই ল্যাপটপে, তারপর আমাদের সাউন্ডের সাথে ওবিএসে যুক্ত হয়ে যাচ্ছে। যেহেতু স্কারলেট 2i2-র অনেক বেশি ফিচার আছে, আমরা একটা অংশ ব্যবহার করছি এবং এখান থেকে অডিও মনিটরিং করছি। অডিওটা আমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নব ঘুরিয়ে ঘুরিয়ে গেন ব্যবহার করছি এবং গেনটা কন্ট্রোল করার মাধ্যমে আমরা পুরো শো এর একটা ফিল আনার চেষ্টা করছি। ইন্টারনেটের জন্য আমরা ইভেন্ট অর্গানাইজারের প্রোভাইড করা ইন্টারনেট ব্যবহার করছি। ইন্টারনেটের জন্য আমরা একটা আইএসপি কোম্পানি একটা লাইন নিয়েছি। এই লাইনটা অবশ্যই হাই স্পিড এবং ডেডিকেটেড লাইন। আমরা এখানকার লোকাল যে আইএসপি আছে সেই আইএসপি থেকে একটা এক্সট্রা ফাইবার অপটিক কেবল নিয়ে নিয়েছি এবং এই ফাইবার অপটিক কেবলে ডেডিকেটেড হাই স্পিড ইন্টারনেট দেওয়া আছে। এই ইন্টারনেটটা এই রাউটারের মাধ্যমে এই দুইটা ল্যাপটপ এবং একটা এক্সট্রা মোবাইলে ব্যবহৃত হচ্ছে। আমরা আমাদের এই স্পোর্টসের জন্য যে গ্রাফিক্সগুলো ব্যবহার করছি, এই গ্রাফিক্সের একটা অংশ হচ্ছে স্কোর বোর্ড। এই স্কোর বোর্ডের একটা কন্ট্রোল প্যানেল আমরা একটা এক্সট্রা মোবাইল ফোনে ব্যবহার করি, যে মোবাইল ফোনটা একজন পাশে নিয়ে রেখে এই স্কোর বোর্ডগুলো কন্ট্রোল করে। পুরো লাইভ স্ট্রিমিং কন্ট্রোল করতে আমরা তো দেখলাম ডিভাইস, কিন্তু এই ডিভাইসগুলো পরিচালনা করার জন্য বিভিন্ন স্তরে আলাদা আলাদা মানুষ লাগে। আমাদের যে মানুষগুলো এর পেছনে কাজ করে সেই মানুষগুলোর মোটামুটি একটা স্পেসিফিকেশন বলে দিই। আমাদের পুরো লাইভ স্ট্রিমিংয়ের সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য, দেখভাল করার জন্য একজন মানুষ লাগে, যে মোটামুটি একজন প্রডিউসারের ভূমিকা পালন করে। এই অনুষ্ঠানের যে কোনো প্রয়োজন বা যে কোনো কিছু আমাদের চাহিদা ওকে জানালে সেই অনুযায়ী সে ব্যবস্থা করে। আমাদের সাথে আছে শরীফুল। সে মূলত এই অনুষ্ঠানে যাবতীয় গ্রাফিক্স, আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে এবং তার এই ব্যাপারগুলো ফোকাস থাকে। আমাদের 3টা ক্যামেরা হ্যান্ডেল করার জন্য অন্ততপক্ষে 4টা ক্যামেরা পার্সন লাগে। আমাদের ক্যামেরা পার্সনের মধ্যে এখানে আছে অন্তর মূলত আমাদের ক্লোজ শট যেগুলো আছে স্পোর্টসের জন্য, সেই ক্লোজ শটগুলো প্রোভাইড করে। আমরা ক্যামেরা পার্সনদের সাথে যোগাযোগ করার জন্য আপাতত ম্যানুয়াল সিস্টেম ব্যবহার করছি এই ইভেন্টে। তবে আমাদের ক্ষেত্রে ওয়্যারলেস ওয়াকি টকি থাকে, যে ওয়াকি টকিগুলো মূলত আমরা ক্যামেরা পার্সনদের সাথে যোগাযোগ করি, তাদের ক্যামেরা ফুটেজ আমরা ব্যবহার করছি কিনা, তাদের অন্য অ্যাঙ্গেল দরকার আছে কিনা, এই ধরনের কাজে আমরা মূলত ক্যামেরা পার্সনের সাথে যোগাযোগ করি। আমরা পুরো ইভেন্টে যে 2টা ক্যামেরার উপর রিলাই করি, সেই 2টা ক্যামেরা হচ্ছে আমাদের মেন, যার মধ্যে একটা ক্যামেরা পরিচালনা করে আমাদের ডাবলু ভাই আছেন। আমাদের যে স্পোর্টসের মেন যে ফোকাস, আমাদের প্লেয়ার, এই প্লেয়ারগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যে ক্যামেরা ব্যবহার করা হয়, এখানে সেই ক্যামেরাটা আছে এবং এই ক্যামেরা পরিচালনা করেন ডাবলু ভাই।